নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আমার গলার যা অবস্থা তাতে বুঝতেই পারছেন আমাদের সরস্বতী পুজো কতটা ভালো কেটেছে। আর আজকের ব্লগটা থাকছে আমাদের এখানকার মানে জার্মানিতে আমরা কেমনভাবে সরস্বতী পুজো কাটালাম। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমাদের সরস্বতী পুজোর যে ব্লগটা আমি শুরু করছি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল শনিবার, অর্থাৎ 1st অফ ফেব্রুয়ারি। তো সেই দিনে আমি আর চিকা দুজনে মিলে বসে গেছি খিচুড়ি রান্না করার জন্য। আর খিচুড়ি করার জন্য আমি বসে গেছি বিভিন্ন রকম সবজিপাতি নিয়ে। অ্যাকচুয়ালি আমার দায়িত্ব ছিল যে সরস্বতী পুজোয় মোটামুটি খিচুড়ি 20 থেকে 22 জনের মতো বানাতে হবে। তো সেই জন্য সকাল সকাল খিচুড়ি করার জন্য প্রচুর সবজিপাতি কাটার খুবই প্রয়োজন। সেই জন্যই সকাল থেকে ওই কাজটাই হলো বড় কাজ, সেই জন্য সেটা সকাল থেকেই বসে গেছি। আর আমরা এবারে যে সরস্বতীর পুজোটা করছি মোটামুটি এবারে লোক সমাগম হবে প্রায় 20 থেকে 22 জনের মতো। খিচুড়িতে দেওয়ার জন্য গাজর, ফুলকপি, আলু, বিনস এগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর আগে এই সবজিগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব, কারণ এতগুলো লোকের জন্য যেহেতু খিচুড়ি বানাচ্ছি, এই সবজিপাতি যদি আলাদা করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করি তাহলে কিন্তু একদম গলে যাবে। তো সেই জন্য প্রথমে খিচুড়ির যে সবজিগুলো সেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর দোকান থেকে আমরা এখানে সোনা মুগ ডালটা পাই না। খিচুড়িতে সোনার মুগ ডাল যদি দেওয়া হয় সত্যিই খুব ভালো খেতে লাগে, তবে এখানে যে মুগ ডালটা পাই সেটা দিয়েই রান্না করি। তো চলুন, এইটা খুব একটা বেশি টাইম নষ্ট করব না এই খিচুড়ি রান্না নিয়ে। আমাদের মেন উদ্দেশ্য আমাদের সরস্বতী পুজো ঠিক কেমন হয়েছিল। তো রাত্রিরে আমার এই খিচুড়ি রান্না করে একটা পাত্রে, শুধু একটা না আমাদের 3টে পাত্র লেগেছিল এই খিচুড়িটা নিয়ে যাওয়ার জন্য, কারণ 20-22 জনের মতো খিচুড়ি মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণ। তো সেটাই রাত্রিরে আমি দীপাঞ্জন দুজনে মিলে বসে ভালো করে আর কি প্যাক করছিলাম। আজকে 2 তারিখ মানে 2রা ফেব্রুয়ারি সকালবেলা, আর আমাদের এখানে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি অমৃতার বাড়িতে সরস্বতী পুজোর উদ্দেশ্যে। আসলে খিচুড়ি এতগুলো পরিমাণ নিয়ে যাচ্ছি তো আমরা ট্রামে করে যেতে পারবো না, সেই জন্য আমরা ট্যাক্সি করেই যাচ্ছি। আর আজকে কি ভালো রোদ দিয়েছে, একদম মনে হচ্ছে পিকনিক করতে যাচ্ছি। আর চলুন, আমরা প্রায় পৌঁছেও গেছি। আর ওইদিকে পৌঁছেই দেখি মিষ্টি আর মালিনী দুজনে মিলে ঠাকুরের ভোগের জন্য বিভিন্ন রকম সবজি ভাজছে, এরপরেই লুচিটা করা হবে। অ্যাকচুয়ালি আমাদের এই সরস্বতী পুজোয় কিন্তু ভীষণ মজা হয়। আমরা সরস্বতী পুজোয় মোটামুটি আমাদের পরিচিত যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা সবাই বাড়ি থেকে কিছু না কিছু খাবার বানিয়ে এনেছে। আর ঠাকুরের ভোগের জন্য যেগুলো দেওয়া হয় সেগুলো অমৃতার বাড়িতেই আমরা বানিয়ে নিচ্ছি। নিচে রান্নাঘর থেকে সোজা চলে এলাম ওপরে যেখানে পুজো হবে। আর এসে দেখি কি অদ্ভুত সুন্দর জায়গাটাকে সাজিয়েছে। এই গাঁদা ফুলগুলো আগের বছরই আমরা প্লাস্টিকের ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম, কারণ এখানে একদমই গাঁদা ফুলটা পাই না। আর বাকি ঠাকুরের যা যা পুজোর জন্য দরকার, চাঁদমালা, ঘট ইত্যাদি সবই আমরা ইন্ডিয়া যে যার মতো যখন যাই মোটামুটি একটা লিস্ট অনুযায়ী নিজেরাই কিনে আনি, যাতে একসাথে সবাই মিলে এই পুজোটা সম্ভব হয়। আমি ওপর থেকে নিচের ছবিগুলো তুলছি, নিচে সব বাচ্চাগুলো মজা করছে। আর বাকি যারা ঠাকুরের আর কি অঞ্জলি দেবে না তারা নিচেই বসে আছে। আর ওদিকে দেখি আমাদের পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন। আর একটু পরেই পুজো হয়ে যাওয়ার পর এখানে অঞ্জলি হবে। তো এই ঠাকুর পুজোর আমাদের সকলের মেন উদ্দেশ্য হলো আমাদের এখানে যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, যদিও এখানে একটা বারোয়ারি সব ইন্ডিয়ানদের মিলে একটা সরস্বতী পুজো হয়, কিন্তু আমরা বাড়িতে করি এই জন্যই যাতে আমাদের বাচ্চারা বুঝতে পারে যে সরস্বতী পুজোটা কি বা সরস্বতী ঠাকুর কি, হাতে খড়ি ব্যাপারটা কি। তো এইগুলো যাতে ওরা জানতে পারে। আসলে আমরা বাইরে থাকি, সবসময় ওদের সাথে আমরা মানে ওদেরকে বোঝাতে পারি না যে আমাদের কালচারটা ঠিক কি, কিন্তু এই সমস্ত পুজো যদি আমরা বাড়িতে করি তাহলে ওরা বুঝতে পারবে যে সরস্বতী পুজোর আনন্দটা কি। সেই জন্যই এত কষ্ট করে করা।
এবারে অমৃতা এই ঠাকুর রাখার জায়গাটা অ্যামাজন থেকে কিনেছে। আগের বছর ছিল না, তবে এই বছর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। ঠাকুরও সাজিয়েছে খুব সুন্দর করে। ওদিকে সবার মোটামুটি খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে। আসলে আমাদের এই পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর যারা পুষ্পাঞ্জলি দেবে না তাদেরকে বললাম খাওয়া স্টার্ট করে দিতে। একবার দেখিয়ে দিই যে আজকে আমাদের মেনুতে কি কি আছে। প্রথমে খিচুড়ি, যেটা আমি করেছি, তার পাশে রয়েছে লাবড়া, যেটা মালিনী করেছে, তার পাশে রয়েছে আলুর দম অনিশা করেছে, আর আলু ফুলকপির তরকারি করেছে মিষ্টি, আর এদিকে পায়েসটা করে এনেছে তানিয়া, যারা সেই উপারথালে থাকতো। পাশে রয়েছে লুচি, কস্তুরি করেছে চাটনি, আর এদিকে রয়েছে সুজির হালুয়া। তো সুজির হালুয়া করে এনেছে মৌবনি। ওদিকে মৌবনির শাশুড়িও এসেছেন, তো উনি বানিয়ে এনেছেন বোঁদে। তো দুর্দান্ত আমাদের এই মেনুটা ছিল এবং সবাই খেয়ে বলেছে খুবই ভালো ছিল। এবং এটা যেহেতু সবাই বাড়ি থেকেই বানিয়ে এনেছে, সেই জন্য এর স্বাদ কিন্তু ছিল অসাধারণ। তো চলুন ওইদিকে ওপরে অঞ্জলি বসে গেছে, আর অঞ্জলি দিতে দিতে আজকের এই ভিডিওটা শেষ করব। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব ঘরোয়া করে আমরা এখানে পুজোর আয়োজন করেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।